আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি উমরা করব এবং আপনাদেরকেও খুব সুন্দরভাবে শেখাবো উমরা সম্পর্কে। উমরা কি, কেন উমরা করা হয়, উমরাহের নিয়ম, নিয়ত, ফরজ ও গুরুত্বপূর্ণ স্থান এবং উমরাহের ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, পৃথিবীর সবচেয়ে পবিত্র শহর হলো মক্কা। এই শহরকে মুসলমানদের হৃদয়ের শহর বলা হয়, কারণ এখানেই রয়েছে পবিত্র কাবা শরীফ। প্রতিদিন পৃথিবীর কোটি কোটি মুসলমান নামাজের সময় এই কাবা শরীফের দিকেই মুখ করে দাঁড়ায়। এটি শুধু একটি ঘর নয়, এটি মুসলমানদের ঈমান, ভালোবাসা এবং ঐক্যের প্রতীক। প্রিয় ভাই ও বোনেরা, উমরা হলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একটি পবিত্র ইবাদত। এটি মানুষের গুনাহ মাফের একটি বড় মাধ্যম। হাদিসে এসেছে, এক উমরাহ থেকে আরেক উমরাহ পর্যন্ত মাঝের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাবা শরীফের ভিতরে ঢুকে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একদিন পরে মাশাআল্লাহ। আমি প্রথমেই আমার রবের শুকরিয়া আদায়ের জন্য একটা সিজদা দিয়ে দিলাম। উমরা শুরু করার আগে ইহরাম বাঁধতে হয়। ইহরাম পুরুষদের জন্য 2টা সাদা কাপড় আর নারীরা শালীন পোশাক পরবে। এরপর উমরাহের নিয়ত করতে হয়। উমরাহের নিয়ত, হে আল্লাহ, আমি উমরা করার নিয়ত করলাম, আপনি এটি সহজ করুন এবং কবুল করুন। আর আরবিতে বলতে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এরপরে বেশি বেশি তালবিয়া পড়তে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ভিতরে ঢুকে প্রথমবার কাবা শরীফের চোখে পড়ে, তখন মনে হয় পৃথিবীর সব শান্তি এখানে। তারপর শুরু হয় তাওয়াফ। তাওয়াফ মানে হলো কাবা শরীফকে 7বার চক্কর দেওয়া। তাওয়াফ করার সময় কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ দোয়া করে, আবার কেউ কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চায়। প্রিয় ভাই ও বোনেরা, কাবা শরীফে রয়েছে হাজারে আসওয়াদ, এটিকে জান্নাতি পাথর বলা হয়। হাজারে আসওয়াদের সামনে থেকে তাওয়াফ শুরু করতে হয়। সেখানে একটি সবুজ চিহ্ন দেওয়া লাইট আছে, সেই লাইটের সামনেই হাজারে আসওয়াদ আছে। হাজারে আসওয়াদের সামনে 2 হাত তুলে তারপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করতে হয়। তাওয়াফ করতে করতে একটি সুন্দর জিনিস চোখে পড়ল। একজন ছেলে তার মাকে কাঁধে তুলে নিয়ে তাওয়াফ করতেছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর দৃশ্য। আল্লাহ এমন সন্তান পৃথিবীর সকল মা বাবাকে দান করুন, আমিন। আর রয়েছে মাকামে ইব্রাহিম, এখানে হযরত ইব্রাহিম সালামের পায়ের চিত্র আছে। একটু পরে আমি আপনাদেরকে দেখাবো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন। আপনারা দেখুন ভালো করে। এটি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের নিশানা। आगे भैया खर खर Rızanı ve cennetini istiyorum. Nasip eyle. Azabından ve cehennem
ateşinden sana söylüyorum. এখানে আসলে কি যে শান্তি লাগে তা বাসায় বলে বোঝানো সম্ভব না আমার পক্ষে। মন চায় এখানে সারা জীবন থেকে থাকি। দেখুন হাজিরা কাবা শরীফকে স্পর্শ করতেছি। আলহামদুলিল্লাহ আমিও ট্রাই করতেছি স্পর্শ করার। দেখুন কাবা শরীফ স্পর্শ করতেছি। আলহামদুলিল্লাহ, কি যে শান্তি। মস্তিষ্কে হাজারো টেনশন থাকলে যখন মাথাটা কাবা চত্বরে লাগাবেন তখন সব টেনশন দূর হয়ে যায়। তাওয়াফ শেষে যেখানে মুসল্লিরা 2 রাকাত নামাজ পড়ে তারপর জমজমের পানি পান করে। জমজম শুধু পানি নয়, এটি আল্লাহ পাকের এক বিশেষ নিয়ামত। তারপরে জমজমের পানি খেয়ে আমরা সাফা মারওয়া এর উদ্দেশ্যে রওনা হব। এখন আমি সাই করব। সাই হলো সাফা এবং মারওয়ায়ে পাহাড় দ্বয়ের মাঝে 7 বার চলাফেরা করা। এই সাই আমাদের স্মরণ করিয়ে দেয় হযরত হাজরা আলাইহিস সালাম কষ্ট ও ধৈর্যের কথা, যখন তিনি তার ছোট সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্য পানি খুঁজে দৌড়াচ্ছিলেন। তারপর আল্লাহর রহমতে বের হয় জমজমের কূপ। যেমন এই সবুজ চিহ্নতে আসলে দৌড়াতে হয় পুরুষেরা বিশেষ করে। প্রিয় দর্শক বৃন্দ, এভাবে সাফা ও মারওয়ায় 7 চক্কর দেওয়া শেষে পুরুষেরা মাথা মুন্ডিয়ে ফেলবে অথবা চুল ছোট করবে, আর নারীরা সামান্য চুল কাটবে। এভাবে উমরা সম্পন্ন হয়। প্রিয় ভাই ও বোনেরা, উমরা আমাদের শেখায় ধৈর্য, বিনয় এবং আল্লাহ পাকের প্রতি ভালোবাসা। এখানে ধনী গরিব সবাই একই পোশাকে থাকে, সবাই শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আসে। এই পৃথিবীতে অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু আল্লাহ পাকের ঘরের শান্তির মতো শান্তি আর কোথাও নেই। আল্লাহ যেন আমাদের সবাইকে অন্তত একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব শেষে আমি জমজমের পানি নিয়ে আমার বাসায় চলে যাব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।